হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পুনস অফ ফ্লেভার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজ মঞ্চাও স্যুপ। এই স্যুপটা আমি বানিয়েছিলাম আমাদের প্রি নিউ ইয়ার পার্টি ছিল, একটা পটলাক পার্টি, সেটাতে বানিয়ে নিয়ে গেছিলাম। আর এই রেসিপিটা আমি অনেক বেশি পরিমাণে বানিয়েছি, 3 লিটারের মতো বানিয়েছি। এই 3 লিটারের মাপের পরিমাণ মতোই আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর তার সঙ্গে থাকছে আমাদের পটলাক পার্টির কিছু ফটোস। তো এখানে যে আমি ভেজ মঞ্চাও স্যুপ বানাবো তার জন্য কিছু ভেজিটেবল নিয়ে নেব। আর এখানে নিলাম পেঁয়াজ কলি, বিনস, গাজর, ক্যাপসিকাম আর একটা বাঁধাকপি। আর এখানে নেব মাশরুমটা আমাদের এখানে বাজারে পাওয়া যায় না, তার জন্য আমি অনলাইন থেকে নিয়ে আসলাম। কেননা ভেজ মঞ্চাও স্যুপে মাশরুম না থাকলে ততটা ভালো লাগে না। যদি নর্মালি আমরা ঘরে খাই তাহলে যতগুলো সবজি আমাদের ঘরে থাকে তা দিয়েই হয়ে যায়। তো এখানে দেখেন আমি ভেজিটেবলগুলো কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে সব ভেজিটেবল কিন্তু সম পরিমাণে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আর এখানে যে ভেজিটেবলের খোসাগুলো দেখছেন, এটা দিয়ে আমি ভেজিটেবল স্টক বানাবো। এখন একটা বাটিতে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর জল ফুটে আসতে দিয়ে দেব অল্প রিফাইন অয়েল। আর এখানের মধ্যে আমি নুডলসটা বয়েল করব। নুডলসটা বয়েল করার জন্য আমি 5 মিনিট ভালোভাবে ফুটতে দেব। তারপর জল ঝরার জন্য একটা স্ট্রেনারে ঢেলে রেখে দেব। এখন আবারও বাটিতে পরিমাণ মতো জল দিয়ে দেব সব সবজির খোসা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে ভেজিটেবল স্টকের জন্য আমি 15 থেকে 20 মিনিট ভালোভাবে ফুটতে দিয়েছি, তারপর নামিয়ে রেখে দিয়েছি। এখন নুডলসের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। আমি 1 প্যাকেট নুডলসের মধ্যে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি আর ভালোভাবে সব নুডলসের মধ্যে লাগিয়ে এক সাইডে রেখে দেব। এখন প্যানে দিয়ে দেব রিফাইন অয়েল। আর রিফাইন অয়েল ভালোভাবে গরম হয়ে আসার পর আমি অল্প অল্প করে নুডলসগুলো ফ্রাই করে নেব। আর ভালোভাবে ফ্রাই হয়ে আসলে যখন ক্রিস্পি হয়ে যাবে তখন নামিয়ে রেখে দেব। এইভাবে আমি বাকি সব নুডলসগুলো ফ্রাই করে নেব। আপনারা চাইলে শুধু স্যুপ বানিয়ে খেতে পারেন, তবে ভেজ মঞ্চাও স্যুপ হলে কিন্তু নুডলস ফ্রাই না হলে ভালো লাগে না। তো এইভাবে আমি সব নুডলসগুলো ফ্রাই করে নিলাম। আর সেই প্যানের মধ্যে অল্প তেল কমিয়ে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। অল্প ব্রাউন কালার হয়ে আসার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর অল্প পেঁয়াজ কলির নিচে পাটটা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। তারপর একে সব ভেজিটেবল দিয়ে ভালোভাবে 5 মিনিট বা 10 মিনিটের মতো নাড়াচাড়া করে কিছুটা সফট হয়ে আসার পর আমি এখানে একটু প্যানটা চেঞ্জ করব, কেননা আমার প্যানটা অল্প ছোট ছিল। এখন জল মেশাতে লাগবে, তার জন্য আমি একটা বড় প্যানের মধ্যে সব ভেজিটেবল নিয়ে দিয়ে দেব ভেজিটেবল স্টকটা ভালোভাবে ছেঁকে পুরো জলটা কিন্তু এই ভেজিটেবলের মধ্যে দিয়ে দেব। আর তারপর দিয়ে দেব নুডলস বয়েল করে রেখেছিলাম যেটা জল, সেটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এখানে আমার আরও জলের দরকার পড়বে, তার জন্য আমি আরও হাফ লিটারের মতো জল অ্যাড করে নিলাম। আর ভালোভাবে ফুটে আসার পর দিয়ে দেব 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল স্পুন নুন, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন সয়া সস। তারপর ভালোভাবে ফুটতে আসতে দেব। আর এখানে যে আমি গোলমরিচের গুঁড়ো আর নুন অ্যাড করলাম, এটা কিন্তু আমার দরকার পড়লে পরেও অ্যাড করব। তো এখানে দিয়ে দেব 2 টেবিল স্পুন টমেটো সস, আর এখন 1 টেবিল স্পুন আবার গোলমরিচের গুঁড়ো কিন্তু অ্যাড করলাম। আর এখানে আমি দেখছি যে 1 টেবিল স্পুন সয়া সসে আরও দরকার পড়বে, তার জন্য 1 টেবিল স্পুন সয়া সসও অ্যাড করে নিলাম। তারপর অ্যাড করলাম গ্রিন চিলি সস আর অল্প নুনও অ্যাড করে নিলাম। তারপর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে অল্প অল্প করে আমি স্যুপের মধ্যে অ্যাড করে ভালোভাবে নাড়তে থাকবো। আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি 2 মিনিটের মতো ফুটতে আসতে দেব। তারপর কিন্তু নামিয়ে নিতে লাগবে, না হলে কিন্তু বেশি থিক হয়ে যাবে। আপনারা এই রেসিপিটা দেখে বুঝতেই পারছেন এই মঞ্চাও স্যুপটা কিন্তু কতটুকু পারফেক্ট হয়ে রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি লাস্টে অ্যাড করব
পেঁয়াজ কলি, ধনেপাতা কুচি আর লাস্টে অ্যাড করব কিন্তু 1 চামচ বাটার। এটা কিন্তু অপশনাল, আপনারা থাকলে দেবেন, না হলে কিন্তু স্কিপ করতে পারেন। তবে বাটারটা দিলে এটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে আমার স্যুপটা রেডি হয়ে গেছে, এখন সার্ভ করে নেব। তো এখানে আমার রেডি হয়ে গেল ভেজ মঞ্চাও স্যুপ। তো সঙ্গে দেখলেন তো নুডলস ফ্রাইটা কত সুন্দর লাগছে দেখতে। আর ভেজ মঞ্চাও স্যুপের মধ্যে কিন্তু নুডলস ফ্রাই না হলে ভালো লাগে না। তো আপনারা কে কোন ধরনের স্যুপ বানাচ্ছে এই উইন্টার সিজনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।